মোস্ট ইনভেস্টার্স আর প্লেয়িং দ্য রং গেম। মার্কেট যখন ওপেন হয় তারা একটা স্টক কিনে, দে স্টেয়ার এট দ্য প্রাইস, দে প্রে ইট গোজ আপ। আসলে এই জিনিসটা ইনভেস্টিং না, এই জিনিসটাকে আপনি নাম দিতে পারেন গ্যাম্বলিং অথবা ট্রেডিং অথবা স্পেকুলেশন। এখন কথা হচ্ছে রিয়েল ইনভেস্টাররা, ওয়ারেন বাফেট, রাকেশ ঝুনঝুনওয়ালা, রামদেব আগরওয়াল, পিটার লিঞ্চ, ওনাদের মতো ইনভেস্টাররা আসলে কি করে? যারা রিয়েল ইনভেস্টার, ওয়ারেন বাফেটের মতো যে ইনভেস্টারগুলো আছে ওনাদের কাছে আসলে প্রাইসটা এত বেশি ম্যাটার করে না। ওনারাদের কাছে যেই জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে যে ওনারা যেই স্টকটা কিনতেছে এই স্টকটা ওনাদেরকে টাকাটা কত বছরে ডাবল করে দিবে, বা এই স্টকটা ওনাদেরকে ফিউচারে কীরকম রিটার্ন দিবে, এই স্টকটার ফিউচার পটেনশিয়াল কীরকম, ওই জিনিসটা ওনাদের কাছে ম্যাটার করে। এই স্টকটা আগামী 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কীরকম বিজনেস করবে, কীরকম প্রফিট করবে, এই জিনিসটা ওনাদের কাছে ম্যাটার করে। ওয়ারেন বাফেট কখনো জিজ্ঞেস করে না এই স্টকটার দাম কবে বাড়বে, কোন দিন এই স্টকটার দাম ডাবল হবে। উনি যেই জিনিসটা জিজ্ঞেস করে, যেই জিনিসটা ফাইন্ড আউট করা ট্রাই করে, ওয়ারেন বাফেট জিজ্ঞেস করে যে এই কোম্পানিটা আমার যখন গ্র্যান্ডসন হবে এটা নাতি নাতনিরা এই কোম্পানির প্রোডাক্ট কিনবে কিনা, ওই জিনিসটা উনি জিজ্ঞেস করে। এই কোম্পানির প্রোডাক্ট আজকে যেরকম বিক্রি হইতেছে ওনার নাতি নাতনির সময়ও বিক্রি হবে কি না, এই জিনিসটা হচ্ছে আস্ক করে। যদি উনি আনসার পায় যে এই কোম্পানির প্রোডাক্টগুলা ওনার ফিউচার জেনারেশনের মানুষও কিনবে, প্রিমিয়াম প্রাইস দিয়ে কিনবে, তখন উনি হচ্ছে যে প্রিমিয়াম প্রাইসে হইলেও উনি ওই কোম্পানির স্টকগুলো কালেক্ট করা শুরু করে। তারপরে উনি চুপচাপ ধৈর্য ধরে বসে থাকে, ওয়েট করে কোন দিন বিক্রি করবে এটার জন্য ওয়েট করে না। উনি ওনার যত রিসার্চ আছে রিসার্চ করার পরে উনি স্টকগুলো পিক করার পরে উনি লম্বা সময় ধরে ওয়েট করে যে এই কোম্পানি প্রফিট করবে, প্রফিটের টাকা ওনার সাথে শেয়ার করবে। উনি ওই কোম্পানির বিজনেস পার্টনার হয়। ওয়ারেন বাফেটের মতো ইনভেস্টারদের লাভ কোথায় এটা একটু চিন্তা করেন। উনি একটা প্রাইসে এই স্টকটার শেয়ারটা কিনছে, এই কোম্পানির দাম যদি বাড়ে এটা তো ওনার কোনো এফেক্ট পড়ে না। এই কোম্পানির দাম যদি কমে উনি আরও কেনা শুরু করে ওই কোম্পানির শেয়ার, কারণ উনি জানে উনি একটা ভালো কোম্পানি পিক করছে, এই কোম্পানি এখন যত দাম কমবে উনি তত চিপ প্রাইসে এই কোম্পানির শেয়ারগুলো আর কিনতে পারবে। এই কোম্পানির দাম যদি যেরকম আছে এরকম থাকে তাহলেও হচ্ছে যে উনি ওই ডিভিডেন্ডের টাকা দিয়ে আবার হচ্ছে যে ওই স্টকটা উনি কিনে। আসলে দেখেন এই কোম্পানির দাম কমুক বাড়ুক অথবা এই কোম্পানির দাম যেরকম আছে এইরকম থাকলেও সব ক্ষেত্রেই ওনার লাভ। রিয়েল ইনভেস্টাররা এরকমই হয়, ওনারা আসলে স্টাডি করার পিছনে, এই কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড দেখার পিছনে, এই কোম্পানিটা ফিউচারে কীরকম করবে, এই কোম্পানিটার ম্যানেজমেন্ট কীরকম, এই জিনিসগুলোর প্রতি অনেক বেশি মনোযোগ দেয়। এই কোম্পানির শেয়ারের দাম আজকে কয় টাকা, কালকে কোম্পানির শেয়ারের দাম বাড়বে কি না, এই জিনিসটাতে ওনাদের মনোযোগ থাকে না। আর আপনি যদি বাংলাদেশের স্টক মার্কেটের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন বাংলাদেশের স্টক মার্কেটের মধ্যে মানুষ কী চায়, কখন শেয়ারের দাম বাড়বে। সবার টার্গেট লক্ষ্য শুধু একটাই, শেয়ারের দাম কখন বাড়বে। বাংলাদেশের শেয়ার মার্কেটে কি হয়, যখন শেয়ারের দাম বাড়ে তখনই হচ্ছে যে ওই মানুষ হচ্ছে যে জেতার একটা চান্স থাকে। কিন্তু আপনি যদি ওয়ারেন বাফেটের মতো ইনভেস্ট করেন, কোম্পানির শেয়ারের দাম কমুক বাড়ুক অথবা সাইডওয়েজ মুভ করুক, সব ক্ষেত্রেই আপনি হচ্ছে উইন করবেন, আপনার জেতার একটা চান্স থাকবে। ওয়ারেন বাফেট গেট পেইড ইন অল 3 ডিরেকশনস। উনি 3 ডিরেকশনের যেটাই হোক না কেন উনি হচ্ছে যে ওনার টাকা উনি মেক করেই। কিন্তু আমরা যারা ইনভেস্টার আছি, আমরা যারা পড়াশোনা না করে ইনভেস্ট করতে যাই, আমরা কিন্তু শুধু মার্কেট যখন উপরে ওঠে তখনই আমরা লাভ করতে পারি, যখন মার্কেট নিচে নামে অথবা সাইডওয়েজ যায় তখন কিন্তু আমরা প্রফিট করতে পারি না। এটার রিজন হচ্ছে আমাদের যতটুকু নলেজ থাকার দরকার ছিল, আমাদের যতটুকু পড়াশোনা দরকার ছিল, আমাদের যতটুকু স্টাডি করার দরকার ছিল একটা কোম্পানির পিছনে, আমরা সেটা করি না। এজন্যে অনেকে বলবে যে ওয়ারেন বাফেটের এই জিনিসটা লাক। আসলেই কি ওয়ারেন বাফেটের এই জিনিসটা লাক? এটা লাক না। ওয়ারেন বাফেটের এই জিনিসটা হচ্ছে যে ফিনান্সিয়াল এডুকেশন। আপনি একটু স্টাডি করে দেখেন যে উনি কতক্ষণ এই বয়সে আইসাও উনি কতক্ষণ ধইরা উনি পড়ে, উনি স্টাডি করে, কোম্পানিগুলো নিয়ে উনি অ্যানালাইসিস করে, কতগুলো বই পড়ে, কত পৃষ্ঠা পড়ে। আমরা ইয়াং জেনারেশনের যারা আছি আমরাও কি ওনার মতো এইরকম শ্রম দিতে পারতেছি একটা কোম্পানি ফাইন্ড আউট করার জন্য, একটা ভালো কোম্পানি খুঁজে বের করার জন্যে? এখনও কি আমরা ক্যাপেবল? আমরা কি, আমাদের কি অতটুকু পড়াশোনা আছে? আমি আপনাকে কোনো স্টক কিনতে বা সেল করতে বলতেছি না। এই ভিডিওটার পারপাস হচ্ছে যে ফিনান্সিয়াল এডুকেশান। আমি আপনাকে জাস্ট বলতেছি আপনি যদি আপনার লার্নিং বাড়ান আপনার আর্নিং অটোমেটিক বাড়বে।
ওয়ারেন বাফেটের একটা কোট দিয়ে আপনাকে বলি, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আমরা এই জিনিসটা যত তাড়াতাড়ি অনুধাবন করব, আমাদের লাইফটা তত তাড়াতাড়ি সুন্দর হবে, আমাদের ফিনান্সিয়াল এডুকেশনের জার্নিটা অনেক বেশি সুন্দর হবে। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে নিজে স্টাডি করে পড়াশোনা করে তারপরে হচ্ছে যে ইনভেস্ট করুন। আপনার ফিনান্সিয়াল এডুকেশনের জার্নিটা অনেক সুন্দর হোক, আপনি খুব তাড়াতাড়ি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেন। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।